এলাকাকে নির্মল রাখতে শ্যামপুর ১ নম্বর ব্লকের ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছিল কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্প। হাওড়া জেলা পরিষদ ও শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে এই প্রকল্প তৈরি হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে এলাকার বাড়ি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল যেসব বর্জ্য সেই সব বর্জ্য সংগ্রহ করবে সাফাই কর্মীরা। তার থেকেই বিভিন্ন রাসায়নিক সার তৈরি হবে। সেই প্রকল্প ২০২২ সালে নভেম্বর মাসে উদ্বোধন হয়েছিল। সেখানে উদ্বোধনে ছিলেন স্থানীয় বিধায়ক কালীপদ মণ্ডল, তৎকালীন হাওড়া জেলাশাসক সহ প্রশাসনের একাধিক কর্তারা। ১ বছর পার হয়ে গেলেও প্রকল্পটি এখনও পর্যন্ত চালু হয়নি। এলাকার মানুষের অভিযোগ, প্রথম উদ্বোধন থেকেই এখনও পর্যন্ত বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন এটা বন্ধ হয়ে পড়ে আছে, কোনো কাজ হয় না, খুলে না। কদিন আগে উদ্বোধন হয়েছিল? প্রায় ১ বছর আগে। তো কাজ গ্রামে নোংরা তোলা কি? না না না, নোংরা টোংরা কিছু চলে না। গাড়ি টাড়ি সব কেনা পড়ে আছে? গাড়ি ফাড়ি সব কেনা পড়ে আছে, ওই যে প্রথমেই এনে যে রেখেছে, আর কোনো কাজ হয়নি। গাড়ি নষ্ট হচ্ছে ভিতরে? অবশ্যই। কি চাইছেন তাহলে? এগুলোকে আপনাদের তো গ্রামের জন্যই করা হয়েছিল। হ্যাঁ অবশ্যই, কিন্তু না করলে কি করব, কিছু তো করার নেই। বলবে কী করে? ১০০ দিনের কাজের মানুষ যদি থাকতো আমরা তাদেরকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের যে প্রোডাক্টিভিটিটা আমরা বাড়াতে পারতাম। হ্যাঁ, কিন্তু নতুন চালু করতে গেলে যে অর্থটা দেয় সেটা তো গভর্নমেন্ট দেয়নি। মেশিনারিগুলো দিয়েছে ঠিক কথা, কিন্তু ম্যান পাওয়ারটা, যেটা ম্যান পাওয়ার পেতে গেলে তার কিছু তো পারিশ্রমিক আমাদের দিতে হবে। সেই পারিশ্রমিকটা আমাদের সংস্থানটা এখনও পঞ্চায়েতগুলো গড়ে উঠতে পারে। ওই প্রথম ধরো গত বছর হয়েছে, গরু গিয়ে মানে গত বছর হয়েছে, ওই মাঝে মাঝে সাঝে কি কাজের সাথে খুলতো, তারপরে সেই তালা মারা। ১০০ দিনের কাজ সে বন্ধ রয়েছে। নতুন করে কোনো কর্মী নিয়োগ করে যে তাদেরকে যে কাজে লাগানো হবে সেই অর্থ নেই। কোনো ফান্ড তৈরি হলে তবেই এই প্রকল্প উদ্বোধন হবে। তবে কতদিনে এই প্রকল্প উদ্বোধন হবে সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমার শহর উলুবেড়িয়া শ্যামপুর থেকে আখতারুল খান, কলকাতা।